আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। মানুষের বিপদকে পুঁজি করে যারা ব্যবসা করেন তাদের উদ্দেশ্যে বলছি যে দয়া করে এমন কাজ কখনো করবেন না যে আর ধরুন মানুষের কষ্ট হয়, মানুষের বাড়তি ভোগান্তি পোহাতে হয়, তাহলে আপনি এমন ভোগান্তির উপর পড়বেন। যেমন একটি উদাহরণ দিয়ে বুঝাই আপনাকে, যে যখন আমাদের একটা কাজে হয়তো একটা প্রোডাক্ট পার্সেল স্বরূপ একটা বাসের ড্রাইভারকে দিয়ে পাঠানো হয়েছে, যেটা যে কোনো জায়গায় পাঠাতে গেলে স্বাভাবিকভাবে একটা মানুষের ভাড়াও 100 টাকা আসে না। কিন্তু ওই বাসের ড্রাইভার কি করলো, দেখুন ওনার সাথে কথা বললাম যে ভাই এই প্রোডাক্টটা আপনি অমুক জায়গায় পৌঁছে দিয়ে আসবেন, আপনি তাহলে কত নেবেন? উনি বলল 200 টাকা। ঠিক আছে, 200 টাকার সাথে সাথে দিয়ে দিলাম। পরবর্তীতে কি করলো, ওই জায়গায় পৌঁছে যাওয়ার পরে যেই লোকের কাছে দেওয়া হলো ওনার কাছে আবার 100 টাকা দাবি করলো। তো উনি পরে ফোন দিয়ে বললো যে ভাই এই অবস্থা। তখন মানে এটা কি খারাপ লাগে না যে এই জায়গা থেকে 200 টাকা নিল, ওইখান থেকে আবার 100 টাকা দাবি করলো, উনি আবারও বুঝায় সুঝায় তারপরে 50 টাকা দিল। 100 টাকার ভাড়া, যেখানে 100 টাকার ভাড়া আপনি 150 টাকা চাইতে পারেন, কিন্তু দুই জায়গা থেকে লাভ করার জন্য চেষ্টা করছেন। কিন্তু আপনি কি এটা চিন্তা ভাবনা করে দেখেছেন যে এই কাজটা অনেক বড় একটা অন্যায়? কারণ এটা মানুষের বিপদকে পুঁজি করে ব্যবসা করার শামিল, যেটা আল্লাহ তাআলা এই হাদিসে আছে যে আল্লাহ তাআলা দুনিয়ার সব গুনাহ মাফ করে দিবেন। আপনি যত খারাপ কাজ করেন না কেন, সেটা আল্লাহ সংক্রান্ত যদি কোনো বিষয় হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু যদি আপনি মানুষ সংক্রান্ত কোনো আযাব করে থাকেন, মানুষ সংক্রান্ত কোনো জুলুম করে থাকেন, তাহলে ওই মানুষ যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ না করবে, আপনি সারা জীবন তাহাজ্জুদ, সারা জীবন 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ নামাজ পড়েন না কেন, কোনো লাভ হবে না। কারণ আল্লাহ তাআলা হয়তো কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে মাফ চাইবেন, আল্লাহ বলবে যাও তোমাকে মাফ করে দিলাম। কিন্তু রাস্তার মাঝে ওই লোক যাকে আপনি ঠকিয়েছেন, ঠকিয়ে আপনি বড় হয়েছেন বা বড় লোক হয়েছেন, ওই লোক যতক্ষণ পর্যন্ত মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাও বলবেন যে তুমি ওনাকে কষ্ট দিছো, উনি যতক্ষণ পর্যন্ত মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি মাফ করব না। অতএব আর যারা এই সমস্ত কাজ করেন তাদের ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার হয়তো খুব আত্মীয় স্বজন, একেবারে কাছের রিলেটিভ লোক, তাদের রক্তের খুব প্রয়োজন বা একটা কিডনির প্রয়োজন, আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতেছেন, কিন্তু সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু আপনার রোগ সারতেছে না, ভালো হচ্ছে না। তো এগুলো কিন্তু ওই ধরনের লোকেদেরই কর্মের ফল। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে সঠিক বুঝদান করেন। আমিন।